ডাকু গোট ফার্ম চ্যানেলের প্রিয় দর্শক প্রত্যেককে আমার নমস্কার জানিয়ে শুরু করতে চলেছি জঙ্গলে ছাগল চড়ানোর দ্বিতীয় পর্বের ভিডিও। এই ভিডিওটিতে আমরা শেয়ার করতে চাই তৃতীয় দিনে আমরা কি কি অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি। জঙ্গল বা মাঠে ছাগল চড়াতে গেলে সঙ্গে কোন কোন জিনিসগুলি রাখা জরুরি, বিস্তারিত আলোচনা থাকবে আমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর যারা আমাদের চ্যানেলে নতুন, যদি ফার্মিং সম্বন্ধে সঠিক তথ্য পেতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। শুরু করা যাক ভিডিওটি। ডাকু গোট ফার্ম চ্যানেলের নিয়মিত দর্শক, আপনারা যারা দীর্ঘদিন ধরে আমাদের চ্যানেলকে ফলো করে আসছেন, আপনারা অবশ্যই বুঝতে পারেন যে আমরা সবসময় চেষ্টা করি গোট ফার্মিং সম্বন্ধীয় নতুন নতুন অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করার। এবং আপনারা এটাও জানেন আমাদের ফার্ম স্টল ফিডিং এর সাইলেজের উপর নির্ভরশীল। আজকে জঙ্গলে ছাগল চড়ানোর 3 নম্বর দিনে যে অভিজ্ঞতা আমরা অর্জন করতে পেরেছি। সামনে যে ছাগলটি দেখছেন এটি যমুনাপাড়ি প্রজাতির একটি ফিমেল ছাগল, যেটির আজকে বাচ্চা প্রসব হয়। এ প্রেগনেন্ট ছিল, কিন্তু কনফার্ম আমরা ছিলাম না যে কবে এর বাচ্চা হবে। একে জঙ্গলে নিয়ে আসার পরপরই কিছুক্ষণের মধ্যে কিন্তু এই খাওয়া দাওয়া কমিয়ে দিচ্ছে। তো তাতেই যে সিমটমগুলো দেখা যাচ্ছে সেই সিমটম অনুযায়ী আমরা বুঝতে পারি এর বাচ্চা হবে। কিছুক্ষণের মধ্যে তার প্রসব যন্ত্রণা উঠলো, শুয়ে পড়লো। শুয়ে পড়ার পরে কিন্তু এই যে সামনে দেখছেন তার বাচ্চা প্রসব হচ্ছে। তো বলতে গেলে নর্মাল ডেলিভারি হয়, নর্মাল পজিশনে দেখুন মাথা এবং সামনের পা বেরিয়েছে, ডেলিভারি করা গেল। নিচে শুকনো পাতা পর্যন্ত ছিল, শুকনো পাতা দিয়ে পরিষ্কার করে তাকে মায়ের কাছে ছেড়ে দেয়, আর বাকি সেটা মা চেটে চেটে পরিষ্কার করে নেয়। এখান থেকে আমরা একটা অভিজ্ঞতা পেলাম, সেটা হচ্ছে যদি কোনো প্রেগনেন্ট ছাগলকে জঙ্গলে নিয়ে যাওয়া হয়, কিছু কিছু এমন জিনিস আছে যেগুলো সঙ্গে নিয়ে যাওয়া উচিত। যেমন পুরানা কাপড় বা গামছা নিয়ে যাবেন, হ্যান্ড গ্লাভস এবং আগুন জ্বালানোর জন্য দেশলাই, সঙ্গে বোতলে করে জল এবং বেটাডাইন। যদি কোনো ছাগলে জঙ্গলের মধ্যে তার প্রসব যন্ত্রণা ওঠে বা সেখানে যদি তার প্রসব হয়, সেক্ষেত্রে হ্যান্ড গ্লাভস পরে বাচ্চাটাকে যেন সহজে আমরা বের করে নিতে পারি। বাচ্চা ডেলিভারির পর শরীরটাকে মুছে দেওয়ার জন্য সেই পুরানা কাপড় আমরা ব্যবহার করব, যেন বাচ্চার শরীরটা পরিষ্কার করে দিয়ে আমরা রাখতে পারি। এবং দেশলাই কাঠি, এখন শীতকালে যদি শেষ বেলায় বাচ্চা হয়, সেক্ষেত্রে বাচ্চার ঠান্ডা লেগে যাবে, আর বাচ্চার যদি ঠান্ডা লেগে যায় সেখান থেকে তার নিউমোনিয়া হতে পারে। এর জন্যই দেশলাই নিয়ে যেতে হবে, সেখানে শুকনো পাতা কাঠ কুড়িয়ে আগুন জ্বালিয়ে বাচ্চাটাকে হিট দিতে হবে। এর জন্যই এই জিনিসগুলো সঙ্গে রাখা খুব জরুরি। এখন শুকনো পাতা কাঠ কুড়িয়ে আগুন জ্বালানো হচ্ছে, এই আগুনের তাপে বাচ্চাটাকে গরম করতে হবে। যেহেতু এখন শেষ বেলা, বলতে গেলে এখন বাজে 4:30, শীতকালে 4:30 বাজা মানে অন্ধকার হয়ে আসছে। এখন ঠান্ডাটা একটু বেশি পড়ে গেছে, যার জন্য কিন্তু আমরা এই জ্বালানিগুলো চালিয়ে এর আগুনের তাপে বাচ্চাটাকে তাপিয়ে নেব। এরপরে আমরা জঙ্গল থেকে বেরিয়ে যাব। এর প্লাসেন্টা কিন্তু এখনো পড়েনি, এর প্লাসেন্টা এখনো ঝুলে রয়েছে, হয়তো 1-1.5 ঘন্টার মধ্যে প্লাসেন্টা পড়ে যাবে। এর বাচ্চা প্রসব করাতে বেশি সময় লাগেনি, 2 থেকে 3 মিনিট। যেহেতু অনেকবার তার বাচ্চা হয়ে গেছে, এর জন্য তার বাচ্চাটাও নর্মাল পজিশনে ছিল, 2-3 মিনিটের মধ্যে বাচ্চা প্রসব হয়ে গেল। আমাদের সঙ্গে কিন্তু বেটাডাইন ছিল না, হ্যান্ড গ্লাভস ছিল না এবং পুরানা কাপড়ও ছিল না, যার জন্য আমাদের একটু অসুবিধা হলো এবং আগুনের তাপে শরীরটাকে শুকিয়ে নিতে অনেকটাই সময় লেগে গেল, প্রায় 1.25 ঘন্টা। জঙ্গলে ছাগল চড়াতে এসে কিন্তু আমরা এই অভিজ্ঞতাটি অর্জন করতে পারলাম যে প্রেগনেন্ট ছাগলকে জঙ্গলে নিয়ে আসলে একা আসা উচিত নয়। একা আসলে আপনি বাকি ছাগলদের দেখবেন না তার বাচ্চা প্রসব করাবে। বাচ্চাটাকে কোলে করে নিয়ে আসতে হবে, তো আপনি বাচ্চাকে কোলে করে নিয়ে আসবেন না বাকি ছাগলদের তাড়াবেন।
এই জন্য কিন্তু সঙ্গে দুজন থাকা উচিত। আমরা যে জঙ্গলটিতে রয়েছি, আমাদের ফার্ম থেকে এই জঙ্গলের দূরত্ব 1 কিলোমিটার এবং জঙ্গলের পাশাপাশি জনবসতি রয়েছে, যার জন্য এই জঙ্গলগুলিতে কিন্তু সেরকম হিংস্র জানোয়ারের ভয় নেই। তবুও কিন্তু শিয়ালের উপদ্রব একটু রয়েছে। এই জন্য শিয়ালের হাত থেকে আপনার ছাগলকে বাঁচাতে হবে। এর জন্যই সঙ্গে আমরা লাঠি নিয়ে যাই। জঙ্গলের চারদিকে লোকালয় থাকার কারণে এই শিয়ালগুলো কিন্তু সেরকম হিংস্র হয়ে উঠতে পারে না, কেননা সবসময় মানুষের আনাগোনা, তারাও একটু ভয় পায়। এছাড়াও এই জঙ্গলে রয়েছে বন বিড়াল, জঙ্গলি খরগোশ এবং বিভিন্ন জাতের পাখি। আর সবচেয়ে বেশি দেখা যায় এই জঙ্গলের মধ্যে বানর। বানরের উপদ্রব খুব বেশি। জঙ্গলের আশেপাশে যারা চাষবাস করে সঠিকভাবে তারা চাষবাসকে ওঠাতে পারে না এই বানরের উপদ্রবের জন্য। এছাড়াও কিন্তু জঙ্গলের মধ্যে সাপ রয়েছে প্রচুর, তবে গভীর জঙ্গলেই সাপগুলো থাকে। আশেপাশে যে ছোট মোটো জঙ্গল, যে জঙ্গলগুলিতে আমরা ছাগলকে চড়াচ্ছি, সেই সব জায়গায় সাপ কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি। বা যারা জঙ্গলে প্রতিদিন আসে তাদেরকে জিজ্ঞাসা করার পরেও কিন্তু ওনারা বলেন যে তেমন একটা সাপ এইসব এলাকায় দেখা যায় না। আর একটা কথা আমরা জানতে পারি, এই জঙ্গলে নাকি যোগের উপদ্রব বেশি, কিন্তু এখন শীতকালের জন্য যোগের উপদ্রবটা দেখা যায় না বা আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। আজকে আমরা মোট 14টা ছাগলকে নিয়ে এসেছি। দিন দিন 1টা 2টো করে আমরা বাড়িয়ে নিচ্ছি। চতুর্থ দিনে হয়তো আমরা আর 2টোকে বাড়িয়ে নিয়ে আসব। একসঙ্গে অনেকগুলো ছাগলকে নিয়ে আসলে হয়তো এলোমেলো হয়ে যাবে, যার জন্য তাদের অভ্যস্ত করার জন্য আমরা কিন্তু যতটাকে হ্যান্ডেল করতে পারি ঠিক ততটাই নিয়ে আসি। আমি এখনো পর্যন্ত জানি না জঙ্গলে ছাগল চড়ানোর পর কি রেজাল্ট পাবো, সেটা ভালো না খারাপ। আমরা আস্তে আস্তে আপনাদেরকে আপডেট দিতে থাকবো যে জঙ্গলে ছাগল চড়ানোর পর কি কি পরিবর্তন আসছে। তবে আমি একটা পরিবর্তন দেখছি, সেটা হচ্ছে রোজ 1 কিলোমিটার হেঁটে আসা এবং হেঁটে যাওয়া। এই হেঁটে যাওয়া আসার মধ্যেই তার যে একটা এক্সারসাইজ হচ্ছে, তাতে কিন্তু কিছু কিছু রোগ আছে যেগুলো অটোমেটিক সেরে যেতে পারে, যেমন আর্থাইটিস। ফার্মের মধ্যে যখন আবদ্ধভাবে থাকে তারা ঠিকঠাক চলাফেরা করতে পারে না, আর এই চলাফেরাটা ঠিকঠাক করতে না পারার কারণে কিন্তু আর্থাইটিসের প্রবলেমটা দেখা যায়। আরেকটা অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি, সেটা হচ্ছে শীতকালে ফার্মে যখন ছাগল থাকে বেশিরভাগ সময় কুকুরে থাকে ঠান্ডার জন্য। যেহেতু ফার্মের চলাফেরাটা কম হয়, এর জন্য শরীর হিট হয় না। তো এখানে সেই জিনিসটা কি দেখা যাচ্ছে, যখন সন্ধ্যের দিকে হেঁটে আসছে, এই যে 1 কিলোমিটার হেঁটে আসা, তার শরীর হিট হয়ে যাচ্ছে, যার কারণে ঠান্ডাটা কম লাগছে। আর জঙ্গলের মধ্যে সারাদিন যখন চড়ার সময় তাদের শরীর হিট থাকছে। তো এই জিনিসটা একটা কিন্তু আমি ভালো লক্ষণ বুঝতে পারলাম। এরকম হয়তো আরো বহু জিনিস আছে যেগুলো এখনো আমার অজানা, সেগুলো আস্তে আস্তে অর্জন করতে পারবো এবং আপনাদের মধ্যে আমি ভিডিওর মাধ্যমে সেগুলো শেয়ার করে দেব। তবে জঙ্গল বা মাঠে ছাগল চড়ানোর জন্য আর একটা সমস্যা হতে পারে, সেই সমস্যাটা হচ্ছে কৃমির উপদ্রব বেড়ে যেতে পারে। তার জন্যই কিন্তু সময় অনুযায়ী হয়তো প্রত্যেক মাসেই এদেরকে ডিওয়ার্মিং করাতে হবে, লিভার টনিক দিতে হবে, তাহলে এই কৃমিটাকে কিন্তু প্রতিরোধ করা যাবে। আর না হলে কিন্তু এই কৃমিকে প্রতিরোধ করা যাবে না, যেহেতু এরা ফার্মের ভিতরের খাবার খাচ্ছে না, বাইরের খাবার খাচ্ছে, আর বাইরের খাবারের মধ্যে বিভিন্ন রকমের এই কৃমিগুলো থাকতেই পারে। আর অলরেডি আমরা ঠিক করে নিয়েছি এদেরকে ডিওয়ার্মিং করাবো। এর মধ্যে আমরা ডিওয়ার্মিং করিয়ে তাকে লিভার টনিক দিয়ে দেব। আজকের ভিডিওটিকে আমরা আর বাড়িয়ে নিচ্ছি না, এখানেই শেষ করে দিচ্ছি। পরবর্তী ভিডিও নতুন যদি কোনো আমরা আপডেট পাই, নতুন কোনো অভিজ্ঞতা অর্জন করতে পারি, আমরা আপলোড করব। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা আমাদের চ্যানেলে নতুন, যদি গোট ফার্মিং সম্বন্ধীয় সত্যিকারের অভিজ্ঞতা পেতে চান, তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই চ্যানেলে ছাগলের বিভিন্ন রকম রোগ, তাদের মেডিসিন এবং বিভিন্ন রকম অভিজ্ঞতা আমরা শেয়ার করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।